আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসে, শাবান মাসের 14 তারিখ যখন আসে, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রে দণ্ডায়মান থাকো। ফাকুমু লাইলাহা, ওই রাত্রে দণ্ডায়মান থাকো। রাত্রে দণ্ডায়মান থাকার অর্থ হলো রাত্রে তোমরা সালাত আদায় করো। হাদিসে যদি রাত্রে দণ্ডায়মানের কথা আসে, তাহলে এখানে দণ্ডায়মান দ্বারা উদ্দেশ্য হলো রাত্রে সালাত আদায় করো। ওয়াসুমু নাহারাহা, তারপরের দিন তোমরা রোজা রাখো। ওয়া ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রে প্রথম আসমানে কুদরতি ভাবে চলে আসেন। আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই রাত্রে চলে আসেন। ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা, কার ক্ষমা দরকার, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ বলেন ফাআগফির লা, সুতরাং আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন, কার রিজিকের বরকতের দরকার, আমি আল্লাহর কাছে রিজিক চাও। ফাআরযুক লা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করব। আলা মিন মুবতালিন, কে বিপদগ্রস্ত আছো, আমি আল্লাহর কাছে বিপদ থেকে নাজাতের জন্য দোয়া করো, আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করব। হাত্তা ইয়াতলু আল ফজর, এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে সুবহে সাদেকের আগ পর্যন্ত এই ঘোষণা দিতেই থাকেন। অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ প্রতি রাত্রেই শেষ রাত্রে প্রথম আসমানে আসেন, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। তো আল্লাহ প্রতিদিনও আসেন, আবার আল্লাহ লাইলাতুল কদরেও আসেন, আবার আল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবানেও আসেন। কিন্তু আল্লাহর দেয়াটা এক এক রাত্রে একরকম থাকে। আপনি জুমার দিনে দেখা গেছে অনেক মানুষ জুমার দিনে নিয়ম করে মসজিদে তো আসেই, কিন্তু জুমার দিনে মানুষদেরকে রাস্তা জুমার মসজিদের দরজায় যারা বসে থাকে তাদেরকে দেখবেন কিছু হাদিয়া দেয় জুমার দিনে, অথচ এই লোকটা কিন্তু ডেলি মসজিদে আসতেছে, তারপরেও জুমার দিনে সে একটু বাড়ায় বাড়ায় গরিবদেরকে দেয়। তো আল্লাহ তাআলা প্রতিদিনেই প্রতি রাত্রেই আমার আল্লাহ প্রথম আসমানে এসে মানুষদেরকে ঘোষণা করতে থাকেন। এই জন্যই তো ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়া এটা অনেক উত্তম কাজ, কারণ ওই সময় আল্লাহ প্রথম আসমানে এসে মানুষদেরকে ডাকতে থাকেন। তো প্রতিদিনও আমার আল্লাহ আসেন, লাইলাতুল কদরেও আমার আল্লাহ আসেন, লাইলাতুন নিসফি মিন শাবানেও আল্লাহ আসেন। এরকম আল্লাহ মানুষদেরকে ক্ষমা করতে থাকেন। যার যা কিছু প্রয়োজন আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। এই হাদিসটা সহি নয়, এই হাদিসটা সহি নয়। এখন সহি যদি না হয়, আপনারা মনে করতেছেন কি এটা হাদিস না, সমস্যাটা এই জায়গায়। যখন আমরা বলি হাদিসটা সহি না, তার মানে হাদিসটা গলত। মাঝখানে হাদিসের অনেকগুলো মান আছে, একটু আগেই বললাম। কোন হাদিস সহি, কোন হাদিস হাসান, কোন হাদিস গরীব, কোন হাদিস জয়ীফ, প্রত্যেকটার উপর আমল করাই জায়েজ আছে। শুধু যেই হাদিসটা মওযু অর্থাৎ জাল হাদিস, জাল হাদিস বলা হয় যেটা কোনো হাদিসই না, রাসূলুল্লাহর নামে মিথ্যা অপবাদ রটানো হয়েছে। ফকিহ কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সেটাকে নির্ণয় করেছেন। এই হাদিস আমাদের পর্যন্ত কিতাব থেকে নিয়ে রসুল পর্যন্ত যতগুলো রাবি আছে যারা বর্ণনা করেছেন, তাদের ফাঁকে দুই একজন মিথ্যুক পাওয়া গেছে অথবা রাবি কত পাওয়া গেছে, এটার ধারাবাহিকতা নষ্ট হয়ে গেছে, ওই হাদিসটাকে বলা হয় জাল। আমাদের থেকে রাসূলুল্লাহ পর্যন্ত বুখারী শরীফ মনে করেন আমি পড়ছি আমিনী সাহেব হুজুরের কাছে, মুফতি আমিনী সাহেব হুজুরের কাছে, হুজুর পড়ছেন হুজুরের উস্তাদের কাছে, ইউসুফ বিন নুরি পাকিস্তানের, আবার আমাদের বাংলাদেশেও পড়ছেন হেদায়েতুল্লাহ সাহেবের কাছে, হেদায়েতুল্লাহ সাহেব পড়ছেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে। এগুলাকে বলা হয় ধারাবাহিক বর্ণনা।
এরকম ভাবে রাবি বর্ণনা করতে 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 হাদিসটা আমার রসুল পর্যন্ত এটাকে মুসালসাল ভাবে একেবারে পাওয়া যাবে। সিলসিলাতুল আহাদিস যারা বর্ণনা করেন তাদেরকে বলা হয় রাবি, রেওয়ায়াত করেন। এরকম প্রত্যেকটা হাদিসের রাবি রাসূলুল্লাহ পর্যন্ত যদি প্রমাণিত হয় এবং সেই রাবি যদি সিকা হয়, নির্ভরযোগ্য হয়, মিথ্যাবাদী না হয়, চোর না হয়, তাহলে ওই হাদিসের উপর আমল করা জায়েজ আছে। এখন যে হাদিসটা বর্ণনা করলাম এই হাদিসটা সহিহ নয়, কারণ এর মধ্যে একজন বর্ণনাকারী এরকম আছে যার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম দুই একটা কথা বলছেন, এই জন্য এই হাদিসটা সহিহ নয়, কিন্তু এটার উপরও আমল করা জায়েজ আছে, যেহেতু এটা হাদিস, এটা জাল হাদিস নয়। আরেক হাদিসের মধ্যে আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলেন এক রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসেছেন। আজকের পালা হলো তিনি আজকের রজনী আমার কাছেই থাকবেন, যেহেতু তেনার একাধিক বিবি ছিলেন, তিনি দিন ভাগ করে রাত ভাগ করে সমান তালে সব বিবির ঘরে থাকতেন। তো ওই দিনের পালা এসেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসেছেন, জামা খুলছেন, শুইবেন, এরপর তিনি পাঞ্জাবি পরে ঘর থেকে বের হয়ে গেলেন। তিনি যখন বের হয়ে গেছেন, আমি চিন্তা করছি সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘর বাদ দিয়ে আমার কোনো সতীন অন্য কোনো বিবির ঘরে গিয়ে তিনি থাকবেন, এটা আমার গায়রাতে লেগেছে, আমার আত্মমর্যাদায় হানি হয়েছে যে তিনি আজকে তো আমার সাথে থাকার কথা, কেন তিনি পাঞ্জাবি খুলে আবার জামা গায়ে দিয়ে বের হয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হলাম, আমি দেখি আমার নবী জান্নাতুল বাকির মধ্যে দাঁড়িয়ে উম্মতের জন্য, সাহাবায়ে কেরামের জন্য দোয়া করতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আয়েশা, ফাকালা আকুনতি তাখাফিন আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, তুমি কি মনে করেছো আল্লাহর রসুল এবং আল্লাহ আর আল্লাহর রসুল তোমার উপরে কোনো জুলুম করবে? তুমি এটা চিন্তা করেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বুদ্ধির সাগর ছিলেন, তিনি বুঝছেন আয়েশা এই সন্দেহ করছে, খুঁজতে বের হয়েছে, এখন আমার সাথে দেখা হয়ে গেছে। তিনি বলেন, আয়েশা আকুনতি তাখাফুন, তুমি কি এটার ভয় করতেছো? তুমি কি মনে করতেছো আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রসুল তোমার উপর কোনো খেয়ানত করবে, জুলুম করবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী জনান্তু আন্নাকা আতাইতা বাদা নিসাইকা, আমার তো ধারণা হয়েছে আপনি আপনার অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়ে আছেন। কত সরল মনের মানুষ, ভিতরে যেটা ছিল রাসূলুল্লাহকে ওইটাই বলছে। আর আমাদের ঘরের মহিলারা বলে, না না আপনি আমার জান, আপনি আমার প্রাণ, এই চিন্তাকে আমি করতে পারি? তো তিনি বলেন যে আমি ধারণা করছি আপনি বুঝি আমাকে বাদ দিয়ে আমার অন্য কোনো সতীরের ঘরে গিয়ে বুঝি রাত যাপন করবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা তুমি কি জানো এটা কোন রাত্রে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিআকসারি মিন আদাদি শারি গনামি কালব। বনু কালব গোত্র তারা বকরি লালন পালন করত। আমাদের দেশে এরকম আছে না, ওই যে গুলিস্তানে ছাগল বাজারে গিয়া দেখবেন সব ময়মনসিংহের লোক ভরা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ওই সমস্ত এলাকা থেকে ওরা ছাগল নিয়ে আসে, তার মানে ওইদিকে ছাগল লালন পালন বেশি হয়। এরকম আরবের মধ্যে বনু কালব একটা গোত্র ছিল, তারা সবচেয়ে বেশি ছাগল লালন পালন করতেন এবং তাদের ছাগলগুলো মোটা তাজা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত্র? এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে কুদরতি ভাবে আগমন করেন। আসার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বনু কালব গোত্রের লোকেরা যে ছাগলগুলো লালন পালন করে ওই ছাগলের গায়ের মধ্যে যত পশম আছে আমার আল্লাহ অতগুলো লোককে ক্ষমা করে দেন।
সেই রাত্রটা এই জন্যই বলি, আগে হলো আমল প্রমাণের দরকার, এরপরে হলো আমলের দরকার। প্রমাণেই যদি কোরআন হাদিসে না থাকে ওই আমল আমরা করব কেন? কারণ আমল করতেও তো কষ্ট আছে না নাই? রাত জাগতে হয়, ওই কাজটা করতে হয়। তা আমি যদি যেই কাজটা, যেরকম নাকি মাজারে সেজদা করা, এটা নিষেধ। এখন লোক গেছে ডাকাত থেকে সেই সিলেটে যাইতে, টাকা লাগে কি লাগছে না? কত টাকা? ন্যূনতম 1000 টাকা। আসা যাওয়া একেবারে, যদি কেউ খাবো না শুধু রোজা থেকে চলে আসবো, তারপর আসা যাওয়া 1000 টাকা গেল। দেহের উপরে তার কত বড়, এখান থেকে সিলেট যাওয়া, সিলেট শুনতে কাছে, আসলে সিলেট 300 মাইলের উপরে। এই যে আসা যাওয়া, তার দেহের ক্ষতি হলো। ওখানে গিয়া শাহজালাল রহমতুল্লাহ আলের কবরের মধ্যে একটা সিজদা করলো। এরকম মুশরিক আছে না নাই? তো কাজ করতেও তো কষ্ট আছে, আমল করতে কষ্ট আছে। আমলটা যদি কোরআন হাদিসে না থাকে, এটা আমি করব কেন? সুতরাং লাইলাতুন নিসফি মিন শাবান, এটা যে বরকতপূর্ণ রাত, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আপনি আমল করেন না করেন এটা হলো ভিন্ন কথা। এই রাত্রে যদি আপনি কোনো আমলও না করেন, আপনাকে কেউ তিরস্কার করতে পারবে না। আমি ব্যক্তিগত আমল, এটা নফল আমল, আমি করিনি, আমার ব্যাপার। কিন্তু যেটা হাদিস দ্বারা প্রমাণিত, এটাকে আপনি কোন যুক্তিতে অস্বীকার করবেন? আপনি হাদিসের মান নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে। ঘটনাক্রমে যদি এরকম হইল যে হাদিসটা ঠিক আছে, কারণ এই বুখারীর হাদিস বলেন, তিরমিজির হাদিস বলেন, যেই হাদিসে বলেন, এগুলাকে তো আমরা হাদিস মানি রাবির ভিত্তিতে। আসলে তো এগুলা আল্লাহর তরফ থেকে কোনো স্বীকৃতি দেওয়া নাই। আল্লাহর তরফ থেকে কোনো স্বীকৃতি দেওয়া আছে? কোনো স্বীকৃতি দেওয়া নাই। বরঞ্চ রাসূলুল্লাহর কথাগুলোকে মানুষের মাধ্যমে আমাদের নিকট আসছে, এই জন্য আমরা এগুলাকে বিশ্বাস করে হাদিস মানি। এই বিশ্বাসটার নামই হলো সবচেয়ে দামি, বিশ্বাসটাই হলো দামি। এখন রাসূলুল্লাহর হাদিস ঠিক আছে, কিন্তু আমি যদি এটাকে অস্বীকার করলাম, তাহলে রাসূলুল্লাহর একটা কথাকে আমি অস্বীকার করলাম। এই জন্য যেই আমলগুলো নিয়ে ইখতিলাফ আছে, এই আমলগুলোকে আমরা কখনো অস্বীকার করব না। ওই আমলটা আমি না করতে পারি, কিন্তু আমলের অস্তিত্বটাকে আমি কখনো অস্বীকার করব না। এটাকে আমি বিশ্বাস করে আল্লাহর উপর ছেড়ে দেব। যে আল্লাহ যেহেতু, ওলামায়ে কেরাম এটা হাদিস দিয়ে প্রমাণ করতেছেন, আবার আরেক দল ওলামায়ে বলতেছেন যেটা নাই। সুতরাং যেটা রাসূলুল্লাহর সাপোর্টে আছে ওইটাকে আমি বিশ্বাস করি। প্রয়োজনে সন্দেহ হলে আমি এটা আমল করব না, কিন্তু এটাকে আমি অস্বীকার করব না। সে রাত্র আমাদের আসতেছে, আল্লাহ তাআলা আমাদেরকে রাত্রের মর্যাদা করার তৌফিক দান করুন। সব রকমের খারাপই এই রাত্রে অনেক বেদাতি কাজ হয়, এই শবে বরাতে অনেক বেদাতি কাজ হয়। আলহামদুলিল্লাহ অনেক কমেছে ওলামায়ে কেরামের অবদানে। আপনি দেখতেন আগে এরকম এই যে আতশবাজি, তারপরে বিভিন্ন রকমের লাইট জ্বালানো হতো, প্রত্যেকটি মসজিদকে সাজানো হতো, বিভিন্ন রকমের বেদাতি কাজ এ রাত্রে হতো। বড় বড় এই কুমির বানানো হয়, মাছ বানানো হয়, রুটি দিয়ে প্রাণীর আকৃতি বানানো হয়। এগুলা তো এই রাত্রের সাথে সম্পর্ক না। কোনো মানুষ যদি এই রাত্রকে অবমাননা করে, তার জন্য তো আমি রাত্রের সম্মানকে অস্বীকার করতে পারবো না, বরঞ্চ ওই কাজগুলাকে আমি ঘৃণা করব। কিন্তু রাত্রে শাবানের 14 তারিখ দিবাগত রাতেই লাইলাতুন নিসফি মিন শাবান অনুষ্ঠিত হবে। ফজিলতপূর্ণ রাত আসতেছে, বরকতপূর্ণ রাত আসতেছে, যেটাকে আমাদের পরিভাষায় শবে বরাত বলে, হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলে, অথবা লাইলাতুল বারাআত বলে। বিভিন্ন নাম আছে না নাই? যেরকম হাদিসের ভাষায় সলাত আর আমাদের পরিভাষায় নামাজ। গোটা হাদিসের মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই সব কিতাব খুঁজলেও আপনি কোথায় আর নামাজ শব্দ পাবেন না। হাদিসের পরিভাষায় হলো তো। আমাদের অরূপের মধ্যে এরকম কিছু নাম থাকে যেগুলো আমাদের সমাজের মানুষ ওই নামগুলোর মাধ্যমে সেই দিনটা, সেই রাত্রটাকে চিনে। শুক্রবার রাত, গোটা হাদিসের কিতাব যদি আপনি খুঁজতে থাকেন, শুক্রবার রাত কোনো শব্দ পাবেন না। লাইলাতুল জুমা পাবেন, জুমার রাত। তাই বলে আপনি শুক্রবার রাত কি অস্বীকার করতে পারবেন না। এটা আমাদের পরিভাষা।
সব দেশেই তাদের কিছু পরিভাষা থাকে। এই পরিভাষাগুলো ওই দেশের মানুষ ব্যবহার করে সহজে বোঝার জন্য। ঠিক শাবান মাসের 14 তারিখ যে রাত্রটা আসতেছে, সেই রাত্রটাকে হাদিসের পরিভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্র, মধ্য শাবানের রাত্র, অর্থাৎ 14 তারিখ রাত্র। আর আমাদের পরিভাষায় বলা হয় এটাকে লাইলাতুল বারাআত। লাইলাতুন আরবি শব্দ, যার অর্থ হলো রাত। সব ফার্সি শব্দ বা উর্দুতেও ব্যবহার হয়, তবে এটা ফার্সি শব্দ, সব অর্থ রাত। বারাআত এটা আরবি শব্দ, এর অর্থ হলো মুক্তি। তো সবে বরাত মানে হলো মুক্তির রাত। লাইলাতুল বারাআত অর্থ হলো মুক্তির রাত। এই যে লাইলাতুন নিসফি মিন শাবান বা লাইলাতুল বারাআ, এটা যদি কোরআন হাদিসে না থাকে, হাদিস শরীফে যদি আর অস্তিত্ব না পাওয়া যায়, তাহলে এটাকে আমরা স্বীকার করব না। আর হাদিসে যদি তার অস্তিত্ব পাওয়া যায়, তাহলে এই রাত্রকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্র মনে করব। সব কিছু কোরআনে নেই। কোরআনুল কারীমের তাফসীর হলো হাদিস শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমের ব্যাখ্যা করেছেন, আর হাদিস শরীফের তাফসীর হলো সাহাবায়ে কেরামের মতামত। তো যেই জিনিসটা